দেখো, আমার জন্য আমি কখনো খুব একটা নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত আমি কখনোই ছিলাম না, না আমি এখনো আছি। বাট একটা দুটো যখন চলে আসে আমি ট্রাই করি যে আমি গানটাকে বা নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীতটাকে আমি জাস্টিস দেওয়ার চেষ্টা করি। কেন কি, খুবই দুটো খুব এমন একটা সাবজেক্ট, খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে যায়। মানে যদি একটাও যদি নিজের থেকে বেশি এক্সট্রা কিছু রবীন্দ্রসঙ্গীতে স্পেশালি, নজরুল গীতিতে তাও ঠিক আছে, বাট আমি চেষ্টা করি যে খুব সাবধানে গাওয়ার, না গাওয়ার খুব একটা চেষ্টা করি আমি, যাতে মানে কোনো কিছুতে না ফাঁসি। বাট হ্যাঁ, আজকাল আমি অনেককেই দেখি ইনস্টাগ্রাম যখনই আমি খুলি, আহ, হাজার একটা ছেলেমেয়েরা আছে যারা গান বাজনা করছে, অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং ভালো করছে। বাট কোথাও না কোথাও আফটার আ সার্টেন পয়েন্ট ব্যাপারটা না মানে একঘেয়ে হয়ে যায়, রেপিটেটিভ হয়ে যায়। তো একটা ইনিশিয়াল লার্নিং সেশন ওদের খুব দরকার, রেয়াজ খুব দরকার। আর একটা ভালো গুরুর কাছে শেখা, মানে আমরা যেমন গন্ডা বান্দা শাগির্দ, মানে গুরুর সেবা করে গুরুর পায়ে বসে শিখেছি, এমন না যে মানে গুরু কিছু বলে দিল বাস আমরা একদম উঠে চলে যাব, কেন বকেছে, হ্যান করেছে ত্যান করেছে। ইগো নিয়ে গান বাজনা শেখা হয় না, না গান বাজনা গাওয়া হয়। আমি একটাই জিনিস বলবো যে গান বাজনা এমন একটা জিনিস, তোমাকে খুব ওই ভগবানের সাথে তোমাকে একটা কানেকশন রাখতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি গ্রাউন্ডেড। তুমি যেখানেই চলে যাও, এটা আমি বাবার থেকে শিখেছি। মানে অফকোর্স আমি জানি না যে আমি যদি বাবার লেভেলে পৌঁছাতে পারবো কি পারবো না, বাট একটা আমি আমি মানে এটাই চেষ্টা করি যে ওই যে সিম্পলিসিটিটা ওই লোকটা নিজের সাথে রাখে, ওইটা আমি খুব মানে আমার জন্য ওটা একটা খুব বড় একটা মোটিভেশন। যে আমার জন্য মানে শুধু বাবা না, আমার জন্য গুরু, সবার বড় কথা যে আমার গুরু হয়। তো আর ওই লেভেলে মানে আমি আই সি হিম অ্যাজ আ ফ্যান অফকোর্স, বাট ওই লোকটা ওই লেভেলে গিয়েও এতটা হাম্বল, এতটা ডাউন টু আর্থ, মানে এখনো মানে হয়তো আহ, চলে যাবে যখন তখন বাজার করতে চলে যাবে, কখনো মাটন কিনতে চলে গেল। তো এই জিনিসগুলো খুব শেখার, আর আমার এটা খুব ভাল লাগে। মানে সিম্পল থাকা, মানে কাউকে দেখানো না, কিচ্ছু না। মানে অনেক সময় আমি ভাবি যে কিছু কিছু লোকেরা হয় যারা মানে নেই, বাট দেখানোর চেষ্টা করতে কিনা সামওয়্যার দে লুজ দেমসেলভস, মানে হারিয়ে যায় ওরা ওই ফেমের চক্করে, ওই টাকার চক্করে। আমার ওটা একদম ভাল লাগে না। আমার এটাই ভাল লাগে যে সিম্পল যা তা জামা পরে তুমি যেটা তোমার কমফোর্টেবল তুমি ফিল করছো পরে চলে যাও, লোকের যা ভাবার ভাবুক, জাস্ট স্টে দ্য ওয়ে ইউ আর, এটাই আমার সোশ্যাল ভালো লাগে। মিডিয়াতে দেখানদারিটা খুব বেশি আজকাল, শো অফটা খুব বেশি। আজকালকার জমানাটাই এরম, মানে যদি তুমি না দেখাওয়া করো, লোক ভাববে যে আরে ভিখারি হ্যাঁ, এর কিছু নেই, এর এর কিছু মানে এর কাছে গিয়ে লাভ নেই, কিচ্ছু নেই। বাট টু বি অনেস্ট, আমি এটাই বলবো, যত সিম্পল থাকবে, যত তুমি মানুষের সাথে মিলে থাকবে, ততই ওই মানুষরা আর ভগবান তোমাকে উপরে নিয়ে যাবে। লাস্টলি ভুলবাজি